আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? যে মানুষটা প্রতিনিয়ত আমাদেরকে বিনোদন দিয়েছে, আমাদের মন ভালো রেখেছে, আমাদেরকে ডিপ্রেশন মুক্ত রেখেছে, সেই মানুষটার জীবনটাও এতটা সহজ ছিল না। আর যে কিবরিয়া ভাইয়ের শোতে যখন তার লাইভ স্টোরিটা শুনলাম, এতটা খারাপ লেগেছে, এক কথায় চোখের কোণে মনের অজান্তে পানি চলে এসেছে। অথচ আমরা সেই মানুষটাকে কত হাসি খুশি দেখছি ভিডিওতে। কার কথা বলতেছি আপনারা আশা করে বুঝতে পারছেন, তাকে আমার পাশে দেখতে পাচ্ছেন। সেই সাত নামে যাকে আমরা চিনি, জানি, যার ভিডিও দেখে আমরা হাসি, যার ভিডিও দেখে আমরা বিনোদন পাই। হ্যাঁ, সে মানুষটার কথা বলতেছি। হয়তোবা হয়তোবা তার ভিডিও দেখে আমরা এক একজনে এক এক ধরনের মন্তব্য করেছি, তাকে নিয়ে নানান ধরনের কথাবার্তা বলেছি। কেন বললাম? কারণ সে তার ভিডিওতে কাঁচা সবজি খায়, সেগুলা খায় আর ভিডিও বানায় আর বলে সেই স্বাদ, এত স্বাদ কেড়ে, এত স্বাদ কী জন্যে? হ্যাঁ, কিন্তু আমরা কি কখনো জানার চেষ্টা করেছিলাম এই মানুষটার জীবনটা আসলে কেমন? সে কেমন পরিবারের সন্তান? তার মা বাবা আছে কি না? তার বাড়ি গাড়ি অর্থ সম্পদ আছে কি না? সে মানুষের ভালোবাসা পাচ্ছে কি না? পরিবারের ভালোবাসা পেয়েছে কি না? কখনো জানার চেষ্টা করিনি। কিন্তু তারপরেও আমরা তার ভিডিও দেখে তাকে নিয়ে কত ধরনের মন্তব্য আমরা, হ্যাঁ, আমরা মনে করেছিলাম সে যে কাঁচা সবজি খায় হয়তো বা এগুলো স্ক্রিপ্টেড, সাজানো নাটক। কিন্তু যখন আর যে কিবরিয়া ভাইয়ের শোতে তার কথাগুলো শুনতেছিলাম, বিশ্বাস হচ্ছিল না একটা মানুষের জীবন এতটা কষ্টের হতে পারে। জন্মের পর থেকে মা বাবাকে দেখে নাই, তার মাকে বাবাকে সে জানতোই না। সে বড় হয়েছে তার নানির কাছে, প্রায় ৮-৯ বছর ফেটে বাতে অন্যের বাড়িতে কামলা দিয়েছে, যাদের কাছেও তারা সে এই লোকটা সুন্দর কথার আশা করে নাই, তাদের কাছ থেকে ভালোবাসা পায়নি, সব সময় তুচ্ছ তাচ্ছিল্য হয়েছে, ঠিকমতো জামা কাপড় পায়নি। এই যে সে কাঁচা সবজি এগুলা খাওয়া শিখেছে কোত্থেকে? ওই যে ঠিকমতো খাওয়া দাওয়া পায়নি। ফ্যাটের ক্ষুধা কত যে মারাত্মক, কতটা ভয়ানক, এ ভাইয়ের মুখ থেকে যখন শুনছিলাম তখন অনুভব করেছি। ফ্যাটের ক্ষুধায় সইতে না পেরে ওই যে ঠিকমতো খাওয়া দাওয়া দিত না, খেতে পারতো না, তখন হাতের পাশে যখন যেটা পেত সে তখন ওটাই খেত। খেতে খেতে একটা সময় অভ্যস্ত হয়ে যায়, যেটাই খেত তার কাছে ভালো লাগতো, স্বাদ লাগতো। তিত করলা, যেটা আমরা রান্নার পরেও খেতে পারি না, সে তিত করলা সে অনায়াসে খেয়ে ফেলতো, তার কাছে ভালো লাগতো। কারণ যখন সে ক্ষুধার্ত ছিল তার কাছে তখন এগুলা মালুম হতো না। সে পানি খেত, শামুকের কাকটার যে ভিতর থেকে যে পানিগুলো বের হতো সেগুলা খেয়ে তার তৃষ্ণা মেটাতো। উফ, একটা সময় যখন তার মা বাবা তার সামনে আসে বা সে জানতে পারে তার মা বাবা বেঁচে আছে, তখন তার মা বাবার কাছে যেয়েও মা বাবার আদর স্নেহ পায়নি, ভালোবাসা পায়নি। কি বুঝলেন ভাই? এই যে শুধু এ, উনি না, ওনাকে তো আমরা সেই সাত নামে চিনি, ওনার একটা নাম আছে যে নামটা আমরা অনেকেই জানি না, কখনো জানার চেষ্টাও করি নাই। তার নাম হচ্ছে মোহাম্মদ মনিরুল ইসলাম। মোহাম্মদ মনিরুল ইসলাম তার নাম। তার একটা ফেসবুক পেজ ছিল যেটা দিয়ে আমাদেরকে সর্বপ্রথম বিনোদন দিয়েছিল। সেই পেজটাও তার কোনো কাছের এক ব্যক্তি হ্যাক করে ফেলে। তারপর এভাবে জীবন চলছে, আজকে এখানে, কালকে ওইখানে, এভাবে জীবন চলতে চলতে একটা সময় সে বিয়ে করে। বর্তমানে তার সংসার জুড়ে একটি রাজকন্যা আছে। এখনও সে অন্যের বাড়িতেই থাকে, তার নিজের বলতে কিছু নাই। একটা সময় সে সে যখন বুঝতে পারলো যে তার লাইফটা কেমন জানি, মা বাবা নাই, যারা বলে একটি নানি ছিল সে নানিও দুনিয়া থেকে চলে গেল,
একজন পার্শ্ববর্তী খালা তাকে পড়াশোনা করানোর কথা বলে তাকে নিয়ে গেল, তারাও তার সাথে বেইমানি করলো, তাকে পড়াশোনা না শিখিয়ে তাকে দিয়ে কামলা খাটানো শুরু করলো। একটা সময় সে যখন বুঝতে পারলো তার লাইফটা কিছু না, সে সুইসাইড করতে গিয়েছিল, আল্লাহ হায়াত রেখেছে বিদায় সে বেঁচে গেছে। আসলে ভাই আমরা আমাদের চারপাশে এমন অনেক মানুষ আছে, এই যে মনির ভাইয়ের মতো অনেক মানুষ আছে যারা প্রতিনিয়ত আমাদেরকে হাসাচ্ছে, আমাদেরকে ভালো আছে দেখাচ্ছে, আমাদের সামনে সে ভালো আছে এমনটা না এভাবে নাটক করতেছে, কিন্তু দেখেন আপনি যদি একটু খোঁজখবর নিয়ে দেখেন তার ভিতরের লাইফটা খুবই ভয়ানক, খুবই কষ্টের। তো যাই হোক, আল্লাহ এই ভাইকে ভালো রাখুক, ভালো কিছু তাকে আল্লাহ উপহার দিক, উত্তম প্রতিদান তাকে দিক, এই কামনা করি। তার লাইফটা যেন সুন্দর করে দেয় আল্লাহ, এই কামনা করি। ভাইয়ের জন্য দোয়া রইল, শুভকামনা। ভাই এগিয়ে যান। ভাইয়ের যে ফেসবুক পেজ এমডি মনিরুল ইসলাম, পাশে লেখা আছে সেই 7 ব্লগ, ফলো করে দিয়েন। তার একটি ইউটিউব চ্যানেলও আছে যেখানে প্রায় 7 লক্ষ সাবস্ক্রাইবার। সবাই তার পাশে থাকবেন, সবাই তাকে ফলো করবেন, সাপোর্ট করবেন। আপনাদের ভালোবাসা এই মুহূর্তে তার দরকার। যদিও সে পরিচিত সেলিব্রিটি, কিন্তু এই সেলিব্রিটি দিয়ে তার জীবন চলবে না, তার পেট চলবে না, তার সংসার চলবে না। তার পাশে থাকা দরকার। তাকে এমন ভালোবাসা দিবেন সে যেন স্টাবলিশ হয়ে যেতে পারে। আমার আমার আপনার ভালোবাসা পেলে তাকে যদি আমরা ভালোবাসা দেই, ভালোবাসা বলতে কি, তাকে একটু সাপোর্ট দেওয়া, তার ভিডিওগুলো দেখা। এই ভিডিও দেখলে হয়তো বা সে ভিডিওর মাধ্যমে কিছু টাকা ইনকাম করতে পারবে। বুঝতে পেরেছেন? সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।